গতকাল এই টেলিভিশনটা এই স্ট্যান্ড থেকে পড়ে গিয়ে কিভাবে নষ্ট হয়ে গেল, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। নতুন টিভি টেলিভিশন এর কোনো আসছে না। দেখুন আমি চালাচ্ছি, এটা ঠিক এরকম একটা আসছে, কিন্তু কোনো আসছে না। এর কোনো সাউন্ড আসছে, ডিসপ্লে আসছে না, কোনো ডিসপ্লে আসছে না, সাউন্ড আসছে। মানে আমি ফোন করেছিলাম, কন্ট্যাক্ট করেছিলাম টেকনিশিয়ানদের, তারা বলল যে এটা মানে প্যানেলটাকে পাল্টাতে হবে। ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। চলুন এটার উপরে একটু আলোকপাত করা যাক। অতীতের ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে আপনারা যদি সচেতনতাকে ফিরে পেতে চান, তাহলে আমার এই 5টা টিপসকে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যেটা আপনাদের ভবিষ্যৎকে অনেক বেশি সুন্দর করবে এবং ভবিষ্যতের ঘটে যাওয়া অনেক দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা আপনাদের জীবনকে মুক্ত করতে পারবেন। সেটা হলো, প্রথম টিপস হলো যে আপনাদের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা আগে আপনারা কয়েকটা পয়েন্টস আপনারা নোট ডাউন করে নেবেন অবশ্যই, যে কোন কোন ঘটনার প্রতি বা কোন কোন পয়েন্টসগুলোর প্রতি আপনাদের অনেক বেশি সচেষ্ট হওয়া উচিত ছিল, মানে যত্ন নেওয়া উচিত ছিল। যে পয়েন্টসগুলোর প্রতি আপনি হয়তো একটু বেশি যত্ন নিলে সেই দুর্ঘটনা হয়তো আপনি এড়িয়ে যেতে পারতেন। এটা হলো আপনার প্রথম টিপস। দ্বিতীয় টিপস হলো যে আপনি ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে আপনি লিখে ফেলুন আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে, যে কোন কোন দিকগুলোর আপনার অনেক বেশি ফোকাস করা উচিত ছিল না। মানে আপনি যদি এতটা বেশি ফোকাস না করতেন, তাহলে হয়তো আপনি সেই দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পারতেন। থাকে আমাদের জীবনে কিছু ঘটনা যেগুলো নিয়ে আমরা অনেক বেশি সমালোচনা করি, অনেক বেশি ভাবি, চিন্তা করি। সেগুলো হয়তো এতটা বেশি না ভাবলেও চলতো। একটু কম ভাবলে বা একটু কম ফোকাস করলে বা সেগুলোকে এড়িয়ে গেলে হয়তো আমরা আমাদের জীবনে কিন্তু অনেক দুর্ঘটনাকে, অনেক খারাপ ঘটনাকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি। এই পয়েন্টসগুলোকে কিন্তু আপনারা লিখে নেবেন। ভবিষ্যতে এই পয়েন্টসগুলোর প্রতি কিন্তু অত বেশি ফোকাস করবেন না, তাহলে কিন্তু জীবন অনেক বেশি জটিল হয়ে যাবে। এবং তৃতীয়ত হলো যে দোষারোপ করা বন্ধ করুন, সেটা নিজেকেই হোক বা অপরকেই হোক। সেই সময় চেষ্টা করুন সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় তার উপরে অনেক বেশি ফোকাস করতে। সেটা হলো এক ধরনের সচেতনতা। চতুর্থ পয়েন্ট হলো নিজেকে ক্ষমা করুন। মেনে নিন যে সেই সময় আপনার মন ও শরীর ক্লান্ত ছিল, এই জন্য এই ভুলটা ঘটে গেছে। পঞ্চম হলো নিজের দেহভঙ্গিকে বজায় রাখুন। সঠিক দেহভঙ্গি, আপনি যদি মেরুদণ্ড সোজা করে বসেন বা দাঁড়ান, তাহলে সেই মুহূর্তে সেটা আপনার মনকে অনেক চাঙ্গা করবে এবং আপনাকে বর্তমানে ফিরিয়ে আনবে এবং আপনি পরিস্থিতির ওপর সঠিকভাবে ফোকাস করবার, চিন্তাভাবনা করবার সুযোগ পাবেন। এটা আপনার মনকে অনেক স্বচ্ছতা দেবে। এই 5টা পয়েন্টস যদি আপনি আপনার মাথায় রাখেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা ভবিষ্যতের অনেক বিপদ থেকে আপনাদের মনকে, আপনাদের জীবনকে, আপনাদের সম্পদকে, আপনাদের সুন্দর জীবনকে কিন্তু রক্ষা করতে পারবেন।